সাইকেল, আমি সাইকেলে চড়বো। কার সাইকেল আমি জানি না তো। আমি সাইকেলে চড়বো, আমি তো বললামই তোমাকে, আর কোনো বায়না হবে না। ঠিক আছে। ওঠো। আমার সাইকেল দিয়ে যা, আমার সাইকেল লয়ে গেল, ওই সাইকেলটা দিয়ে যা কইতাছি, আমার সাইকেল দিয়ে যা, ওই সাইকেল দিয়ে যা কইতাছি, আমার সাইকেলটা লয়ে গেল, আমার সাইকেলটা, ওই সাইকেলটা দিয়ে যা। হায় হায়, দেখছো আমার সাইকেলটা লয়ে যেতে যাচ্ছিল, শ্বশুর বাড়িতে দিচ্ছে নতুন সাইকেলটা, এটা লয়ে যেতে যাচ্ছিল গা। কি বাঁচা বেঁচে গেলাম, তুমি আমার জন্য আজকে মার খেতে। তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি। কি বললাম? তুমি আমার জন্য জীবন দিবা? কোনো সময় যাতে না শুনি তুমি আমার জন্য জীবন দিবা। আচ্ছা ঠিক আছে। তোমাকে ছেড়ে কোথাও যাবো না, মরার পরও ফিরে আসবে। আমি এভাবে পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে কেন এড়িয়ে চলছো? তুমি আমার সাথে কেন কথা বলছো না? আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। কেন চাচ্ছ না? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে কথা বলবো বলে আমি এখানে দাঁড়াই থাকি, আর তুমি আমাকে অবহেলা করে যাচ্ছ কেন? দেখো, সব কথার উত্তর হয় না। উত্তর তোমাকে দিতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট হলে সেই কষ্টটা আমার হয়, তুমি কষ্ট বলে সেটা আমি কষ্ট পাই। দেখো, উত্তর তোমাকে আজকে দিতে হবে। তুমি যদি উত্তর না দাও, আমি তোমার পথ ছাড়বো না। ও, তুমি উত্তর চাও তাই না? হ্যাঁ, আমি উত্তর চাই। তুমি যদি আজকে উত্তর না দাও, আমি তোমাকে যেতে দেবো না। তাহলে চলো আমাদের বাড়িতে। এই দেখো আমার বোনের কি অবস্থা। আমার বোন একসময় অনেক হাসি খুশি ছিল, এখন সে স্তব্ধ হয়ে গেছে। আমার বোনের জীবন ধ্বংসের পথে চলে গেছে।
কারো বোনের যদি এই অবস্থা থাকে তখন সে কি করে বলো? আমার বাবা সারাক্ষণ আমার বোনের জন্য কান্না করে, সারাক্ষণ চোখের পানি ফেলতে থাকে। এখন আমি কি করব বলো? তাই আমি তোমার সাথে কথা বলতে চাইনি। আমার বোন যতদিন না পর্যন্ত সুস্থ হয়ে যাচ্ছে ততদিন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আদর, কি হয়েছে তোমার? আরে বলো কি হয়েছে তোমার? আদর আদর তোমার কি হয়েছে? আদর আদর কথা বলো। আদর তোমার কি হয়েছে? কথা বলো, কথা বলো তুমি। আদর কথা বলো। আদর কথা বলো। আদর কথা বলো, কথা বলো। আদর কথা বলো। আদর 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 কথা বলো। কে কোথায় আছো? আমার আদর কথা বলতেছে না। মেয়েটা ওভাবে কাঁদছে কেন? আদর কথা বলো। কিছু ওনার এভাবে পড়ে আছে কেন? হঠাৎ করে এরকম পড়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, কথা বলতেছে না। উনি আর কথা বলবেন না, আমার আদর কথা বলবে না আর? উনি মারা গেছে। না, আমার আদর আমাকে ছেড়ে যেতে পারো না। আদর, তুমি তো কথা দিয়েছিলা তুমি আমারে নিয়ে যাবে, তুমি কেন আমারে ছেড়ে গেলা? কেন তুমি আমারে ছেড়ে চলে গেলা? এখন তুমি ভেবে দেখো কি করবে? আমার জন্য অপেক্ষা করবে নাকি আমাকে ভুলে যাবে? নইলে যে আর আমি বাবা হয়ে সহ্য করতে পারতেছি না আল্লাহ। মারে, এভাবে কি আর জীবন চলে? জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে, আমাদের হাতে কিছুই নেই। এভাবে আমি তোরে আর দেখতে পারবো না মা। আমি আর সহ্য করতে পারতেছি না। তুই তুই মা একটু একটু শক্ত হ, আবার সহজ ভাবে চলতে শিখ মা। এমন ঘটনা তো কতই ঘটেছে, তাই না? তাই বলি কি তারা বেঁচে নেই? মা, বাবা, আমি আর আপুকে এভাবে দেখতে পাচ্ছি না। তুমি আপুকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে কত ডাক্তারে তো দেখাইলাম, তোর যেমন ও বোন হয়, আমার তো মেয়ে কলেজার টুকরা। তোদেরকে তো আমি দুজনকে তো দুই চোখে দেখি না, এক চোখেই দেখি। তারপরেও তুই বলছিস যত ডাক্তার কবিরাজ আছে আমি সব সব খুঁজে বের করে তোর বোনের চিকিৎসা করব। তুই কোনো চিন্তা করিস না মা, তুই ঠিক মতো লেখাপড়াটা চালিয়ে যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
আফসানা, জানি তুমি আমাকে খুব মিস করতেছো, আমাকে ছাড়া তুমি ভালো না। আফসানা, তুমি আমার কাছে চলে আসো, আসো, আমরা দুজন আগের মতো সেই একসাথে থাকবো। আফসানা, তোমাকে আমি আজও ভালোবাসি, আসো আসো। তুইটা কি করতেছিস মা? কেন আটকালে বাবা? আদর আমাকে ডাকতেছে, আমি আদরের কাছে যাব। মা, তুই বুঝার চেষ্টা করিস না কেন? আদর তো বেঁচে নেই, আদর মরে গেছে। না রে মা, তোর মায়ের মৃত্যুর পর আমি তোকে মায়ের আদর দিয়ে বাবার আদর দিয়ে মানুষ করেছি। তোর কি একবারও আমার জন্য মায়া হলো না যে তুই যদি আত্মহত্যা করিস তাহলে তোর এই বৃদ্ধ বাবাটা কিভাবে বাঁচবে? তোরাই তো এখন আমার সব, তোরাই আমার সংসার। দেখ আপু, তোকে আমরা অনেক ভালোবাসি। তুই যদি এরকম পাগলামি করিস তাহলে বাবার কি হবে, আমার কি হবে? তাই বলছি এখন তুই বাড়িতে চল, আর পাগলামি করিস না। তোর সুখে দুঃখে আমরা সবসময় তোর পাশে থাকবো। চল আপু, বাড়িতে চল। হ্যাঁ মা, বাড়িতে চল। না বাবা, আমি যাব না। শোন, আমার ভালোবাসার চেয়ে যদি তোর কাছে আদরের ভালোবাসাই সবচেয়ে বড় মনে হয় তাহলে তুই তাই কর। আমি চললাম। মা, ঠিক আছে, চল।